হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ নওয়াজ আরমান আছি আপনাদের সাথে। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় ক্লাস, যেখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানব। সর্বপ্রথম আমরা আগের মতো একটি শেপ ড্র করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট মাউসের লেফট বাটনটি ড্র্যাগ করে একটি শেপ ড্র করে নিলাম। এখন আমরা প্রথমেই ফিল কালার আর স্ট্রোক কালার সম্বন্ধে জানব। এখানে কন্ট্রোল বারের মধ্যে আমরা সর্বপ্রথম যে কালারটি দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফিল কালার। এই কালার প্লেট থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। ফিল কালার মানে হচ্ছে একটি শেপের পরিপূর্ণ যদি কালার থাকে সেটাকে বলা হয় ফিল কালার। এখন আমরা স্ট্রোক কালার সম্বন্ধে জানবো। আমরা যদি আবার একটি শেপ ড্র করি, এখন দেখুন আগের মতো এখানে ফিল কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা জাস্ট ফিল কালারে যদি ঢুকি, সর্বপ্রথম যে অপশনটি আমরা পাই সেটা হচ্ছে নান, অর্থাৎ কোনো কালার থাকবে না। আমরা যদি নানে ক্লিক করি, ফিল কালারটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা স্ট্রোক কালারের উপরে একটা ক্লিক দিব। স্ট্রোক কালারের উপরে ক্লিক দিয়ে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করব। খেয়াল করেন এখানে একটি স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। অর্থাৎ স্ট্রোক কালারটি হচ্ছে শুধুমাত্র শেপের বাইরে যে কালারটি থাকে, অর্থাৎ বর্ডারে যে কালারটি থাকে সেটাকে বলা হয় স্ট্রোক কালার। আমরা আগের মতোই যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন স্ট্রোক কালার অ্যাপ্লাই করার পর যদি বর্ডারটি আমাদের বড় ছোট করার দরকার হয়, আমরা স্ট্রোকের পাশেই এই যে 1pt যে অপশনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে মাউস স্ক্রল করলে আপ অ্যান্ড ডাউন করলে আমরা দেখতে পাবো এটির সাইজটি বৃদ্ধি হচ্ছে। আর যদি আমরা স্ক্রল ডাউন করি, এটির সাইজটি কমতেছে। ওকে, একই জিনিসটা আমরা এই অ্যারো কিতে ক্লিক করেও করতে পারবো। এখানে অনেকগুলো স্ট্রোকের সাইজ দেওয়া আছে ডিফল্টভাবে। আমরা যে কোনো একটিতে ক্লিক করলে সাইজটি কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। ওকে, এই কাজটি আমরা আরেকভাবে করতে পারবো। যদি আমরা নির্দিষ্ট একটি সাইজ দিতে চাই, ধরেন আমি এটাকে 12pt দিতে যাচ্ছি, কিবোর্ড থেকে জাস্ট 12 লিখে দিয়ে এন্টার করে দিলেই এটা 12pt হয়ে যাবে। ওকে, আমরা স্ট্রোক কালার আর ফিল কালার সম্বন্ধে জানলাম। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় টুলস অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল সম্বন্ধে জানবো। আমরা সর্বপ্রথম স্ট্রোক কালারটি বন্ধ করে দিচ্ছি, একটি ফিল কালার নিয়ে নিচ্ছি। এখন রেক্ট্যাঙ্গল টুল থেকে আমরা আবারও একটি রেক্ট্যাঙ্গল ড্র করছি এখানে। ওকে, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখব। সিলেকশন টুলের পাশে যেই টুলটা আছে সেটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল মূলত অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাডজাস্ট করার কাজ করে, অর্থাৎ আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন অথবা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবেন। যদি আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, একটি সিঙ্গেল ক্লিক করি, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা মাউসের লেফট বাটন ড্র্যাগ করলেই এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু মুভ করবে। একইভাবে আমরা যদি দুইটি অ্যাঙ্কর পয়েন্ট একসাথে মুভ করতে চাই, তাহলে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করলেই এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আমরা একইভাবে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলের মতোই তিনটি কাজ করতে পারে, যেমন সিলেক্ট করা, মুভ করা, রোটেট করা। তো যেহেতু এগুলো সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারি, সেজন্য আমরা এগুলো দেখব না। আমরা জাস্ট নতুন যে কাজগুলো আমরা এই টুলস দিয়ে করতে পারবো সেটি দেখতেছি, যেমন অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাডজাস্ট করা। অথবা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি ডিলিট করতে চান, জাস্ট আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস কিটি আপনি প্রেস করে দিলেই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আরেকটি জিনিস দেখব, যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কালারটি বন্ধ করে দেই, বিষয়টি বোঝাতে সহজ হবে। কালারটি বন্ধ করে দিলাম। খেয়াল করেন এখানে কিছু জিনিস লক্ষ্য করতে পারতেছি আমরা। সর্বপ্রথম এই যে ব্লু লাইনটা আছে সেটাকে বলা হয় পাথ। দেখেন মাউসের কার্সর নিয়ে যাওয়ার সাথে সাথে এটা লেখা উঠছে এখানে। এরপর এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই বক্সের মতো জিনিসগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর এই জিনিসটাকে বলা হয় পয়েন্ট বা সার্কেল। এই তিনটি জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের আগামী ক্লাসের জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে অনেকগুলো জিনিস জানলাম। পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ জানার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।